শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে ওই 12টা থেকে 12:30টার মধ্যে, তাই জন্য শুভ দুপুর বলছি। তো আজ হলো শিবরাত্রি। সবাইকে শিবরাত্রির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো এবারে শিবরাত্রি দুমতে পড়ছে। এক হচ্ছে 8 তারিখ রাত 8টা থেকে শুরু হচ্ছে, আর শনিবার 6টা পর্যন্ত থাকছে। তো আমি 8 তারিখেই করব, কারণ আমার বর বলল যে রাত পাবে, শিবরাত্রি মানে তো রাত্রেই করতে হয়, তাই জন্য হচ্ছে 8 তারিখেই করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো, রান্না টান্না করে মানে বর আর ছেলের জন্য ওরা বললো যে দুধ আলু ভাতে খাবো, তাই জন্য আমি সেই মতো রান্না করে স্নান টান করে দেখো এখানে চলে আসলাম। ঠাকুরের দুটো যে পেপার, লাল পেপার কিনে এনেছিলাম, তো সেইগুলো দিয়ে সুন্দর করে আমি ঠাকুরটাকে, আমার ছোট্ট ঠাকুর ঘরটাকে সাজাচ্ছি। তো ক্যামেরাম্যান হয়েছিল আমার ছেলে, তো কিছুতে করবেন, আমি বললাম যে বাবু একটু করে দে না। ওই যে দেখো, কখনো দূর থেকে কখনো সামনে থেকে এইভাবে ক্যামেরা ধরছে, ছোটো ছেলে তো যা হয়। এই যে দেখো সমস্ত কিছু মানে ছোটো ছোটো যে আমার ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে সরিয়ে একটু পরিষ্কার করছিলাম। ভাবছিলাম আজ তো শিবরাত্রি, তো একটু পরিষ্কার করা যাক। তো আমি পুজো করি, ওই হচ্ছে জয়গুরু ঠাকুর। তো আমাদের 3তলায় ঠাকুর ঘর আছে, ওঠানামার অসুবিধার জন্য শ্বশুরের ঘরেই এই ছোট্ট করে ঠাকুর ঘর করে এখানেই আমি পুজো টুজো করি। পাশে আমার আলনা আছে, তো আলনাতে সব ধোয়া কাপড়ই। তোমরা হয়তো বলতে পারবে যে ঠাকুরের সামনে আলনা রেখে দিয়েছো, তা নয়, আমার সব ধোয়া কাপড়ই আছে। তো দেখো আমার পুজো হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না? আর আমাদের একটা গাছ আছে, তোমাদেরকে দেখাবো, প্রচুর জবা ফুল হয়। মানে এই গরমটা পড়তে, শীতের দিকে একটাও কিন্তু ফোটেনি যখন শীতকাল ছিল, তো গরমকালেতেই প্রচুর জবা ফুল ফোটে। এই যে দেখো, তোমরা দেখে নাও আমার ছোট্ট ঠাকুর ঘরটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। কমেন্ট করে দেখো, কথা বলতে বলতে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, যাই হোক। তারপরে দেখো ভোলানাথের জন্য, শিব ঠাকুরের জন্য মালা গাঁথতে বসেছি। তো বর আকন্দ ফুল এনেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বসে বসে মালা গাঁথছি। আর এখন কে ক্যামেরাম্যান হয়েছে বলো তো? এখন হয়েছে আমার বর। তো বরকে বললাম যে ছেলে করে দিচ্ছে না, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, যেহেতু তোমার জন্যই তো বার করছি, মানে বর বলেছে ঠিক আছে চলো আমি করে দিচ্ছি। তো বড় মালা গাঁথতে আসছিল, আমি বললাম যে তোমাকে আর গাঁথতে হবে না, তুমি একটু ক্যামেরা ধরে দাও, আমি গাঁথি। দেখো খুব বড় বড়, মানে খুব ভালো লাগছিলো। এই প্রথম মানে নিজের হাতে মালা গেঁথে শিবরাত্রি করব। এর আগে যতবার করেছি ধরো কিনেই নিয়ে এসে করেছি, সেই আইবুড়োবেলায় যখন শিবরাত্রি করতাম তখনও আমরা মালা গেঁথেই করেছি, আর বিয়ের পর এই ফার্স্ট করলাম। তো ফুল তো পাওয়া যায় না, মানে ধরো 5-6 দিন আগে থেকে সবাই তুলে নিয়ে যায়। তো আমার বড় একদিন কোথায় যাচ্ছিল, মানে শিবরাত্রি 3-4 দিন আগে, তো সেখানে দেখছিল যে অনেক গাছ হয়েছিল, সেখান থেকেই তুলে নিয়ে এসেছিলো। খুব ভালো লাগছে যে নিজের হাতে দেখো, মানে একটা ঠাকুরকে নিজের তৈরি করে জিনিস দেওয়া আর কেনার মধ্যে অনেক পার্থক্য, দেখবে মনটা অনেকটা শান্তি পাওয়া যায়। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমি এখানে বসে পড়েছি, আজকে শিবরাত্রি, তো শিবরাত্রিরও অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি। এই যে দেখো মালা গাঁথতে বসেছি, ফুল তুলে আনা হয়েছিল, তো বসে বসে এখন মালা গাঁথছি। তো পুজোটাও একটু আগে করলাম, এই যে দেখে নাও আমার ঠাকুরের মন্দির। তো আজকে শিবরাত্রি, আজকাল দুদিন ধরেই শিবরাত্রিটা হচ্ছে, তো আমি আজই করব, তো উপোস আছি। দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি, এই যে একটা মালা দেখো গেঁথে ফেলেছি, এই মালাটা বড় বড় মালা হয়েছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে সবার। আর এই যে দেখো আমি 4টে ছোট বড় ফাইল করে মালা করেছি, একটা আমার জন্য, আমার বড় জায়ের জন্য, আর আজ আমার যে ওখানে একটা শিব ঠাকুর আছে ওই শিব ঠাকুরের জন্য, আর শনিবারে করব, তাই জন্য একেবারে মানে মালা করে নিলাম। তারপরে দেখো রান্নাবান্না তো করে যেতেই হবে, যেহেতু রাত 8টার সময় যাব, তাই জন্য ভাবলাম যে না শুয়ে থাকবো না, তো হালকা করে একটু শুয়েছিলাম। তারপরে ওই 4:30 নাগাদ উঠে রান্না বসিয়ে দিলাম। তো আমি এখানে সিমুই করেছি, তো আমার ফেভারিট জিনিস বলতে পারো, লুচি হলে আমার সিমুইটা চাই।
আর এখানে দেখো আমার ছেলে বদমাইশি বুদ্ধি শুরু করেছে, ও তরমুজ নিয়ে জুস করবে। তো আমি ওকে বলছি, রেগে যাচ্ছি, শুনবে না, যে তোমাকে অত বেশি বকতে হবে না, আমি সব ধুয়ে দেবো, এরকম এরকম পাকা পাকা কথা বলছে। ওই যে দেখো। আর মটরশুঁটি মানে কচুরি করব, ভাবলাম যে লুচি তো খাই, তো কচুরি করব। আর এখানে হচ্ছে নিরামিষ ঘুগনির মশলা তৈরি করছি। তো দেখো ক্যামেরা মানে যে ধরবে সেরকম কেউ নেই, তাই জন্য আমার মুখটা আমি দেখাতে পারলাম না। কী কী জিনিস তৈরি করেছি সেটা তোমরা একটু দেখে নাও। এখানে ধনেপাতা দিলাম, তো আমার ভালো লাগে না, আমার বর বলে যে না নিরামিষে একটু ধনেপাতা দেবে তো ভালো লাগবে। দেখো ঘুগনি হয়ে গেছে, তো ক্যামেরার জন্য এরকম লাগছে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছে, ভালোই হয়েছিল খেতে। যাই হোক, এই যে আমি একটু দেখালাম। এখন করছি কচুরির মশলা। তো এক হাতে কি আর পারা যায় বলো ক্যামেরা ধরা। কচুরির মশলাটা মোটামুটি হয়ে গেছে, তো অনেকটাই করব, একজনকে দেওয়ার কথা আছে, তাই জন্য অনেকটাই হবে। কচুরির মশলা হয়ে যাওয়ার পর আমি কচুরিগুলো করে নিচ্ছিলাম। দেখো একটা একটা করে ভাজছিলাম, আর কে বেলছিল সেটা তোমাদেরকে পরে দেখাবো। দেখো লাল লাল করে, আমার বর একটু লাল লাল করে পছন্দ করে কচুরি। অনেকটা তেল আগে দিয়েছিলাম, ভাজা মোটামুটি শেষের পথে, তাই জন্য তেল কমে গেছে, তাই জন্য ভাবলাম যে আর তেল দেবো না, ওই তেলেই করব। কারণ কি বলো তো, তেলটা আবার পড়ে থাকে, আবার তেলের জিনিস তো খাওয়া বেশি ভালো না। ওই তেলটা দেখবে সেই আবার কবে হবে তখন কাজে লাগাতে হবে, তাই জন্য অল্প তেলেই ভাজছিলাম। এই যে দেখো আমার বর ঠ্যাং মিলে বেলে দিচ্ছে, ওর পাটার একটু সমস্যা হয়েছে, তাই জন্য। হ্যাঁ গো, দেখো আমি আমার বড় যা বেরিয়ে পড়েছি শিবরাত্রি করব বলে। তখন 8টা বেজে গেছে, আমার অন্যান্য জায়রা চলে গেছে, তো আমি আমার বড় যা যাচ্ছি। আমার বড় যা বলছে যে রাত কি 12টা বেজে যাবে নাকি। আমি তখন বললাম বেজে যাবে কি আছে, শিবের মাথায় জল ঢালবো, একটু দেরি হতেই পারে। তো সাজটা কেমন হয়েছে বলো। আর এখানে চলে আসলাম, দেখো ভিড়, দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, ভাবা যায় না কি পরিমাণে ভিড়। দেখো ওই যে আমার মেজো যা আর আমরা পেছনে ছিলাম। দেখো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে দেখো এক হাতে আমার মানে কোমরে প্রচণ্ড লাগছিল, লাইনটা এত লাইন, আর সবাই আগে থেকে গিয়ে ঢুকে পড়ছে। আর ঘটি আরে সব আছে, গামলি টামলি আছে, ঠাকুরের ফল আরে আছে। তো ক্যামেরাটা একদম করতে পারছিলাম না, মনে হচ্ছে যে ফোনটা হয়তো পড়ে যাবে। এই যে এখানে বসে আছি। আমার এক বান্ধবী বলতে আমরা স্কুলে একসাথে কাজ করতাম, ও এখন আশা করি চাকরি পেয়ে গেছে, তো বন্ধুটা রয়েই গেছে। তো ও বরের সাথে কথা বলছিল, তো আমি বলছিলাম যে তোর বর কি থাকবে, এই সেই নিয়ে কথা বলছিলাম। আর মন্দিরের পাশে এসে বসে পড়েছিলাম, তো 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেই হাল। পরমেশ্বর জায়গাগুলো দেখে নাও, উঠে পড়ো, আমরা উঠে একটু সরো। যথারীতি পুজোটা হয়ে যাওয়ার পর দেখো একটা মন্দিরে বাতি জ্বালতে আসলাম। আর বাতি জ্বালার পর বাড়িতে আসলাম, বাড়িতে আমার শিব ঠাকুরকে জল দিলাম। আর বর দেখো ক্যামেরাটা কেমন করে ধরেছে। যাই হোক, এটা পরের দিনের ক্লিপ। তো তারপর আর শরীরটা ভালো লাগেনি, তাই তোমাদের কাছে আসা হয়নি। তো পরের দিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম শনিবার, তো ভাবলাম যে না একটু মুখটা দেখিয়ে দিই, আর ভিডিওটা শেষ তো করতে হবে বলো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, আর যদি বলার কিছু থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে, শেয়ার করবে। তো বন্ধুরা, আমি আমার মতো করে ভিডিও বানাই, আমি অত ভালো এডিটিং করতে পারি না, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই, শুভরাত্রি।